এবার বলুন তো, যারা মিথ্যা সাক্ষী দিয়া আলেম ওলামার জেল খাটাইলা, মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসিতে ঝুলাইয়া দিলা, তোমরা কি আল্লাহর কাছে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে? পলানোর জায়গা আছে নাকি? এখানে থাকলে থাকা যাবে? চাইলে চাইতে হবে, থাকতে পারবা না। তোমার বাপদাদা থাকতে পারে নাই, ফেরাউন নমরুদ থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবা না। ছোটবেলায় ঘুড়ি উড়াইছি আমরা, আপনারাও অনেকে ঘুড়ি উড়াইছেন। উত্তরবঙ্গে কি ঘুড়ি টুড়ি এখন উড়ায়নি? উড়ায়, এখনো কিছু আছে না? আপনাদের এলাকায় আছে না? আছে। ঘুড়ি যখন ছোটবেলা আমরা উড়াইছি, এখন আমাদের কুমিল্লা, চৌদ্দগ্রাম, আমাদের ঢাকা শহরে মাঝে মাঝে কিছু দেখা যায়, এখন নাই বললেই চলে। ঘুড়ি আগে অ্যাভেলেবেল ছিল। আচ্ছা, ঘুড়ি যখন আমরা উড়াইছি তখন রশি যেটা নাটাইতেছিল, ঘুড়ি যখন উঠতো আমরা কি রশি জমা রাখতাম না ছাড়তাম? হ্যাঁ, এটার মাঝে মজা আছে। আমরা ঘুড়িকে বলতাম, যাও যতটুকু পারো যেতে থাকো। কোরআনে আল্লাহ কয় কথা বলেন, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। ওই ছোট বাচ্চা ঘুড়ি উড়ায়, ঘুড়ি ওঠেও পরে সে রশিতে ঢিল দেয়। আল্লাহ কুমলি লাহুম, আমিও জালেমদেরকে রশিতে ঢিল দিয়া দিছি। এবার ঘুড়ি উঠতে উঠতে বহু দূরে চলে গেল। ওখানে যাওয়ার পরে মাথা নাড়ে, ঠিক না? এক পর্যায়ে ঘুড়ি এরকম করে নড়ে। এখন ওই বাচ্চারে যদি কেউ কয়, ও বাচ্চা তোমার ঘুড়ি কি কয় বোঝনি? বাচ্চা কয়, চাচা বুঝি তো না। কয়, ঘুড়ি মাথা নেড়া কয়, আর যামুনা তোর কাছে, যামুনা যামুনা যামুনা। এই কথা শুই না বাচ্চা হাউমাউ করে কাঁদে নাকি? বাচ্চা মুস্কি হাসি দিয়া কয়, চাচা এসব কি কন? হে যাইব কই, নাটাই তো আমার হাতে। ঘুড়ি যদি বলেও যামুনা যামুনা, বাচ্চা টেনশন করে না। আরে বেটা যাইবি কই, নাটায় টান মারলে আসতে হবে, ঠিক কিনা? ও জালেমেরা শোনো, পলানোর জায়গা পাইবা না, আল্লাহর কাছে যাওয়া লাগবে। তখন তিনি কড়ায় গন্ডা হিসাব নিয়ে ছাড়বে। আমরা যারা মুমিন, আমরা আখিরাতমুখী জীবন গঠন করতে চাই। আমরা সবাই বিশ্বাস করি আমাদের দুনিয়ার জীবন শেষ নয়, আমাদের মৃত্যুর পরে নতুন একটা জীবন শুরু হবে। যেই জীবনের শুরু আছে তার কোনো শেষ আর নাই। এখন সেই যে আখেরাত, এই আখেরাতের অনেকগুলো ঘাঁটি আছে। আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে আখেরাতের স্টেজগুলো, ঘাঁটিগুলো তুলে ধরব। জান্নাত পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত আখেরাতের ঘাঁটি আছে 9টা। এই 9টা ঘাঁটিতে আমরা 9 রকম পরিস্থিতির মুখোমুখি হব। আমরা 9টা ঘাঁটি উতরাইয়া তারপরে চূড়ান্ত ঘাঁটি জান্নাত অথবা চূড়ান্ত ঘাঁটি জাহান্নামে পৌঁছব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই যে আমরা আজকে বসে আছি সামিয়ানার নিচে, আমরা প্রত্যেকেই 2 রাস্তায় ঢুকে গেছি, কেউ জান্নাতের রাস্তায়, কেউ জাহান্নামের রাস্তায়। 3 নাম্বার কোনো রাস্তা নাই। যেই মানুষগুলো জাহান্নামী হবে তারা হবে বড় হতভাগা, আর যেই মানুষগুলো জান্নাতি হবে তারা হবে বড় সৌভাগ্যবান। এখন আমরা সবাই তো জান্নাতের দিকে যেতে চাই, তবে চাইলে যাওয়া যায় না, কারণ জান্নাত হিন্দুরাও তো যেতে চায়, ইহুদিরাও যাইতে চায়, বৌদ্ধরাও যাইতে চায়। হিন্দু দোকানদারের দোকানে গিয়ে দেখবেন মরা বাবার ছবিটা টানাইয়া এই বরাবর লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ বাবু, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। এরকম লেখা কি আপনারা দেখেন নাই? স্বর্গীয় লেখে না? স্বর্গীয় শব্দের বাংলা অর্থ কি? স্বর্গে অলরেডি চইলা গেছে, স্বর্গবাসী মানে স্বর্গে অলরেডি চলে গেছে। এবং তারা এমনিও নরমালি কথা বললে বলে আমার স্বর্গীয় বাবা এটা বলেছে। স্বর্গীয়, আমার বন্ধু, জান্নাত এবং স্বর্গের মাঝে শাব্দিক পার্থক্য, বাস্তবে পার্থক্য নাই। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে
জিনিস তো একটাই, কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, আমরা বলি সেটাই হলো মূর্তি। জিনিস কয়টা? হ্যাঁ, একটাই, পার্থক্য নেই। আমার প্রিয় ভাইয়েরা, এখন বেটা বলল স্বর্গীয় জান্নাতি, আমি যদি বলি আবু বকর স্বর্গীয়, হযরত ওমর বেহেশতি, ওসমান হলো জান্নাতি, তিনজন তিন জায়গায় নাকি? নাম তিনটা, জিনিস তো একটা। এই যে হিন্দু ভদ্রলোক লিখে পড়ল তার বাবা স্বর্গীয়, আসলে কোন হিন্দু স্বর্গে গেছে? জান্নাতে গেছে? কোন হিন্দু জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? কিন্তু শখ আছে না নাই? শখ আছে। এই যে আপনারা আজকে বসে আছেন, আজকের এই মাহফিলে যারা আছেন, জান্নাতে কে না যেতে চায়? আমরা সবাই চাই। চাওয়ার কারণেই তো মাটিতে বসে গেছে। অহংকার নাই, হুজুররা কিছু কথা বলবে, হয়তো জান্নাতের পথে এক কদম আগাইতে পারবো। আমার বন্ধু, জান্নাতে যাওয়ার জন্যই তো আপনি ফজরের টাইমে শীতের মাঝে উজু করে মসজিদে চলে যান, 5 লাখ 7 লাখ খরচ করে মক্কায় হজ করতে যান, চৈত্রের দুপুরে রোজা ভাঙে না, রোজা রাখেন, শক্ত আছে। কিন্তু যারা সুদে টাকা লাগাইয়া রাখছ, তুমি জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজা করছো, তুমি আসলে জান্নাত পাইবা না। চাইলে জান্নাত মিলে না, কারণ সুদ খাইলে 73 গুনাহ হয়। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। তুমি তো তোমার মায়ের সাথে জেনা করতেছো, তুমি জান্নাত পাইবা কেমনে? কোন মানুষ যদি বিষ খায় মারা যায়, তাহলে আমরা আফসোস করি কামড়া করলো কি। কেউ যদি ফাঁসিতে ঝুলে মারা যায়, আমরা আফসোস করে বলি কামড়া করলো কি। আরে এমন একটা কাম করছে, কবিরা গুনাহ করলো, আত্মহত্যা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে তাওবার সুযোগ আর মিলবে না, কারণ বেটা তো মইরাই গেছে, তাওবাটা করবো কেমনে? এই জন্য কেউ বিষ খায়া মরলে আমরা আফসোস করি, কেউ আত্মহত্যা করলে, ফাঁসিতে ঝুলে মরলে আমরা আফসোস করি। এবার আপনাকে বলছি, আপনি যেদিন মরলেন ওই দিন আপনার সুদে টাকা লাগানো আছে, ওই অবস্থায় যদি মারা যান, মায়ের সাথে জেনা করতে করতে মরলেন, আপনার খবর কি? ও প্রিয় ভাই, আপনাকে বলছি, আপনার মৃত্যুর 7 দিন আগে আজরাইল এসে বলে যাবে কি? কয়ে যাব যে আপনি রেডি হন, আমি আগামী সপ্তাহে আইতাছি। তাহলে আজরাইল তো আপনাকে 1 সেকেন্ড আগেও বলবে না। তাহলে আপনার যে সুদে টাকা লাগানো অবস্থায় মৃত্যু হলো, উপায়টা কি? আপনি তো মায়ের সাথে জেনা করতে করতে মরতেছেন। মানাকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। তো যারা সুদে টাকা লাগায় রাখছেন, প্রতিদিন 10 টাকা 20 টাকা 100 500 1000 সুদ খাচ্ছেন, তাইলে 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করতেছেন। দিনে 100 টাকা সুদ খেলে 3600 বার একদিনে জেনা করতেছেন। দিনে 1000 টাকা যদি সুদ হয়, দিনে 36,000 বার আপনি জেনা করতেছেন। আপনার নামাজ রোজা আপনাকে জান্নাতে কেমনে নেবে? আপনার সুদ তো আপনাকে টেনে জাহান্নামে ফেলে দেবে। এই জন্য আখিরাতে চিন্তা মাথায় রাখেন, জান্নাতি যারা হতে চায় তারা দুনিয়ামুখী হবে না। এ কথার অর্থ এই না চাকরি বাকরি ছেড়ে দেন, টাকা পয়সা লাগবে না, আপনি বৈরাগী হইয়া জঙ্গলে চলে যান, আমি সেটা বুঝাই নাই। দুনিয়াদারি লাগবে, টাকা পয়সা না থাকলে 70 টাকার কাপড় কিনবেন করতে, 70 টাকা নামাজের জন্য, নফল না ফরজ? তো ফরজ কাম করতে গেল তো টাকা লাগবে, টাকা না হলে 70 টাকাতে কাপড় কিনবেন কেমনে? টাকা পয়সা না থাকলে তো যাকাত ফরজ হবে না, টাকা পয়সা না থাকলে হজে যাওয়া যায় না, টাকা পয়সা না থাকলে মসজিদ বানানো যায় না, টাকা না থাকলে আজকের মাহফিলটা হইতো কেমনে? ইসলাম আপনাকে বলেনি বৈরাগী হয়ে যান, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে বৈরাগ্যবাদ নাই।
তাহলে আমরা কি বলতে চাই? আল্লাহ বলতে চায়, রাসূল বলতে চায়, আলেম ওলামারা বলতে চায় টাকা লাগবে, তবে সেটা যেন হারাম টাকা না হয়। ওসমান গনির মতো কোটিপতি হয়ে যাও হালাল ভাবে, অসুবিধা নাই, কিন্তু হারাম ভাবে এক পয়সা যেন পকেটে না ঢোকে। আজকে বাড়ি যাবেন তো সুদ ছাড়ার চিন্তা কইরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, ওয়াজটা কাজে আসবে। কার জন্য সুদ খাও ভাই? কার জন্য গোশ খাচ্ছ? আরে নিজে কয় টাকা খাইবা? জায়গা জমি কিনছো, সব থাইকা যাবে। বাড়ি গাড়ি করছো, সব থাইকা যাবে। কিন্তু কবরে তুমি একা একা মাইর খাওয়া লাগবে। একা না? আচ্ছা, আপনারা যারা পুরান বাড়িতে থাকেন, এমনও আছে আপনারা দলিল দেখবেন যে এই বাড়িটা আপনার দাদার বাবা কিনছিল। দলিল খুঁজতে গিয়ে দেখবেন যে আপনার দাদার বাবা কিনছিল, ওনার থেকে পাইছে আপনার দাদা, তারপরে এখন আপনার বাবা, তারপরে পাইছেন আপনি। যে বাড়িতে বসবাস করেন বাড়িটা আপনি কিনেন নাই, আপনার বাবা কিনে নাই, আপনার দাদাও কিনে নাই, কিনছে এর বাপ। আচ্ছা, এর বাপের নামটা কি কোনছে দেখি? এমন বেডার জমিনে থাকেন যে বেডার নামটাও জানেন না। যদি বেডা সুদের টাকা দিয়া কিনে, মাইটটা তো বেডাই খাইতেছে। দেখেন, নাম জানলেন না, কিন্তু ওই বেডা মাইর খাইতেছে। এরপরে একটু শুনুন তো, আমরা যখন দোয়া করি, আমাদের দোয়াও কিন্তু এর উপরে যায় না। আমরা দোয়া করতে গিয়ে কি কই খেয়াল করেন? আল্লাহ আমারে মাফ কইরা দাও, আমার বাবা মা দাদা দাদি নানা নানি। দেখেন, দাদার দাদা তো ফাইলই না দোয়া। আমরা মা বাবা দাদা দাদি পর্যন্ত যাই বেরেক ফিরাইলে অন্যদিকে। ঠিক না? ঠিক না? যে দোয়া যে আপনি করবেন এই নামও জানেন না, দোয়া তো শামিল করেন না, অথচ বেড়া যদি গোশ খাইয়া বাড়ি বানায়, আপনি মায়ের খাইতেছেন অযথা। এই জন্য মোমেনরা আখিরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়া চলবে। রাজি আছেন না? নাই? কম খাবেন, হারাম খাবেন না। ওই জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে 9টা ঘাটি পার হওয়া লাগবে। 1 নম্বর ঘাটির নাম মৃত্যু। 1 নম্বরটার নাম কি? মৃত্যু কবে আসবে আমরা জানি? আজকে আসার সম্ভাবনা আছে না নাই? ইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আমি সব মাখলুকের জন্য কবে মরবে টাইম নির্ধারণ করে দিছি। ওই টাইম যখন আসবে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও হবে না, সময় মতো রশিতে টান মারা হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কোরআনে সূরা মুলকে আল্লাহ বলেন, আল্লাহ তো তিনি যিনি মৃত্যু বানাইছে আগে, জীবন বানাইছে পরে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সিরিয়ালে মৃত্যু সৃষ্টি করছে আগে, জীবন সৃষ্টি করছে পরে। আমরা দুনিয়াতে আসি আগে, মরি পরে। এ হলো দুনিয়ার রীতি। মানুষ মায়ের পেট থেকে বাইর হইছে, 6 মাস, 1 বছর, 10 বছর, 20-50 বছর পরে মরছে। জন্ম আগে, মৃত্যু পরে। কিন্তু আমার আল্লাহ কয়, না না, আমি মৃত্যু বানাইছি আগে, তোরে দুনিয়াতে পাঠাইছি পরে। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা রাসূলুল্লাহ নিজে করেছেন। প্রিয় নবী বলছেন, মায়ের পেটে মানুষ থাকে প্রথম 40 দিন পানি লুৎফা, দ্বিতীয় 40 দিন আলাকা রক্ত, তৃতীয় 40 দিন মুদগা মাংসপিণ্ড, 43-এ 120 দিন, 4 মাস। ফাকাসাউনাল ইযামা লাহমা, 43-এ 120 দিন যাওয়ার পরে আমি ওই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে মানুষ বানাইয়া দেই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তিনি বড় চমৎকার ডিজাইনার, চমৎকার স্রষ্টা। 43-120 দিন গেল, আপনার হাত পা চক্ষু কর্ণ নাসিকা পুরা অবয়ব স্ট্রাকচারাল ডিজাইন তৈরি হলো, কিন্তু আপনার পেট, মায়ের পেটে এখন রূহ আসে নাই। রূহটা আপনার রয়ে গেছে রূহের জগতে। রাসূলুল্লাহ বলেন, তখন একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা মায়ের পেটে পাঠায়া বলে, ও ফেরেশতা, যাও যাও আমার বান্দার তাকদীর লেখো। ফায়াকতুবু আজালাহু
ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। ওই ফেরেশতা মায়ের পেটে এসে আল্লাহর নির্দেশে 4টা জিনিস লেখে। 1 নাম্বার লেখে, এই যে বান্দা তুমি মায়ের পেট থেকে কয়দিন পরে দুনিয়ায় যাইবা, তুমি সেখানে কয় বছর, কয় মাস, কয় দিন, কয় ঘন্টা, কয় সেকেন্ড, কয় মাইক্রো সেকেন্ড থাকবা, আগে তোমার সময়টা ফাইনাল করি। আলানফাসু মা'দুদা, মানুষ যে নিঃশ্বাস নেয় ওই নিঃশ্বাসগুলা পর্যন্ত গণনা করা আছে। কয়টা নিঃশ্বাস নেবেন এটা হিসাব করা, হিসাবের বাহিরে নিঃশ্বাস নেয়ার সুযোগও শুধুমাত্র কয় দিন, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড নয়, কোথায় মারা যাবেন ফেরেশতা সেটাও লিখালায়। ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। প্রিয় নবীজি বলেছেন, যখন তোমার মৃত্যুর জায়গাটা, মৃত্যুর সময়টা ফাইনাল, মরার সময় ওখানে কোনোদিন যাও নাই, একটা না একটা ওসিলায় আল্লাহ তোমার সেখানে পৌঁছাইয়া দেবে।